কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এই বিষয়টা হলো একটা সমসাময়িক বিষয়। আমাদের দেশের একজন অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি বলছেন যে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আরে ভাই, কোরআন ছাড়া এই দুনিয়ার কোনো কিছুই কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা যেখানে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা কোরআন দিয়েছি যেখানে কোনো কিছুই বাদ দেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটি কোরআন তোমাদেরকে দিয়েছি যেখানে সমস্ত কিছুর বর্ণনা, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ সব কিছু এই কোরআনে দান করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে এই যে যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন এবং রাজনীতিকে যারা আলাদা করতে চায়, বুঝতে হবে এদের মধ্যে ডালমে কুচকালা হয়, এদের মধ্যে অবশ্যই অন্য কিছু চিন্তা ভাবনা আছে। যারা কোরআনকে যারা রাজনীতির সাথে এক করতে চায় না, যারা আলাদা যারা করতে চায়, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। তিনি ইসলাম কায়েম করলেন মদিনার, তিনি আপনার রাষ্ট্রনায়ক হলেন, মক্কার রাষ্ট্রনায়ক হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তিনি কি দিয়ে দেশ পরিচালনা করেছেন? তাহলে তিনি কি দিয়ে রাজনীতি করেছেন? তিনি যেখানে তাকে, তার সাথী সঙ্গী সবাইকে যেখানে আপনার তাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করা হলো, তারা মদিনায় তারা হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে তারা কোরআন দিয়ে তারা রাজনীতি করার কারণে, কোরআনের নির্দেশ মানার কারণে, কোরআনের হুকুম আহকামগুলো যাবতীয়ভাবে পালন করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জয় করলেন, তিনি হয়ে গেলেন আপনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। তাহলে এটা কিসের কারণে? কোরআন দিয়ে তিনি রাজনীতি করেছেন। সাহাবায়ে কেরামকে তারা তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, যে তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো তিনি হলেন জীবন্ত কোরআন, তিনি হলেন কোরআনের প্রতিচ্ছবি, তিনি কোরআনের প্রতিটা জিনিসকে তিনি বাস্তবায়িত করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি পালন করেছেন। অথচ আজকের আমাদের দেশের যারা বলে যে কোরআন এবং রাজনীতি দুইটা আলাদা জিনিস, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে এরা রাজনীতির কথাটাও জানে না। কারণ যারা কোরআনকে যারা রাজনীতির সাথে যারা আলাদা করতে চায়, বিভক্ত যারা করতে চায়, তখন এই রাজনীতিটা রাজনীতি থাকবে না, তখন এটা হয়ে যায় নোংরা নীতি, এটা হয়ে যায় শয়তানের নীতি। কারণ আমরা দেখেছি বিগত সরকারের বেলায় যারা কোরআনওয়ালাদেরকে, যারা কোরআনকে, যারা ইসলামকে যারা রাজনীতি থেকে যারা বিভক্ত যারা করতে চেয়েছে, আজকে তাদেরকে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, কোরআন ছাড়া যখন যে রাজনীতি হবে তাহলে বোঝা যাবে ওটা রাজনীতি নয়, ওটা হবে নোংরা নীতি। ওটার মধ্যে থাকবে গুম, ওটার মধ্যে থাকবে খুন, ওটার মধ্যে থাকবে হত্যা, ওই রাজনীতির মধ্যে থাকবে জুলুম, ওই রাজনীতির মধ্যে থাকবে নির্যাতন, ওই রাজনীতির মধ্যে থাকবে ধর্ষণ, ওই রাজনীতির মধ্যে থাকবে আপনার কুসংস্কার, ওই রাজনীতির মধ্যে থাকবে বেদাত, ওই রাজনীতির মধ্যে থাকবে আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, অবিচার, এমন কোনো অপরাধ নাই যে ওই রাজনীতির মধ্যে থাকবে না। কিন্তু যেখানে কোরআন থাকবে, যে রাজনীতিটা কোরআন দিয়ে হবে, যে রাজনীতির আপনার সংবিধান মূল চাবিকাঠি হবে কোরআন, সেই রাজনীতি করার মাধ্যমে মানুষের মধ্যে ফিরে আসবে শান্তি, মানুষের মধ্যে তৈরি হবে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে তৈরি হবে আন্তরিকতা, আপনার ভালোবাসা। কিন্তু কোরআনকে যখন আপনি দূরে রাখবেন রাজনীতি থেকে, তখন আর আপনার এটা রাজনীতি হবে না, তখন আর এটাকে আপনার রাজনীতি বলা যাবে না, তখন বলা যাবে এটা হবে এক ধরনের নোংরা নীতি। কারণ ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আমাদের সমাজের আজকের এক শ্রেণীর মানুষ তারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কি নাই, কোনো সম্পর্ক নাই। বুঝতে হবে এদের মধ্যে ডালমে কুচ কালা হয়, এদের মধ্যে অবশ্যই খাওয়ার ধান্দা রয়েছে, এদের মধ্যে ভোট চুরি করার প্রবণতা রয়েছে, এদের মধ্যে আপনার মানুষকে নির্যাতন, জুলুম, অত্যাচার করার এদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে, এদের মধ্যে টেন্ডারবাজি করার চিন্তা ভাবনা রয়েছে, এদের মধ্যে সুদ ঘুষ, আপনার বিভিন্ন ধরনের অপরাধ করার, অপরাধমূলক কাজ করার এদের মধ্যে কি রয়েছে, প্রবণতা আছে, এদের মধ্যে তৈরি হয়েছে। যার কারণে এরা কোরআনকে রাজনীতি থেকে কি করতে চায়, আলাদা করতে চায়। কারণ আপনি যখন এই কোরআনকে আলাদা করে রাখবেন, তখন আপনি আর কোনোদিনও আল্লাহর পথে চলতে পারবেন না, তখন আপনি হয়ে যাবেন শয়তানের বন্ধু, তখন আপনি হয়ে যাবেন শয়তানের দোসর, তখন আপনি হয়ে যাবেন শয়তানের প্রকৃত খাঁটি বন্ধু, নাউযুবিল্লাহ। তাহলে ভাইগণ, বন্ধুগণ আমার,
কোরআনকে আমাদের কখনো বাদ দেওয়া যাবে না। আপনি মুসলমান হয়ে কেমন করে আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি কেমন করে কোরআনকে বাদ দিতে পারেন? আপনি যখন এই কোরআনকে বাদ দিবেন তখন আপনি কাফের হয়ে যাবেন। আপনি কোরআনকে আপনার জীবনের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু জায়গা থেকে যদি আপনি কোনো একটা জায়গা থেকে কোরআনকে যদি বাদ দেন, তাহলে আপনি সাথে সাথে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আপনি কুফরি করলেন। তাহলে কোরআনকে আমাদের কখনো বাদ দেওয়া যাবে না। তাহলে রাজনীতি থেকেও আমাদের কখনো কোরআনকে বাদ দেওয়া যাবে না। আপনি যখন কোরআনের রাজনীতি করবেন, কোরআন দিয়ে যখন আপনার রাজনীতিটা পরিচালনা করবেন, আপনাকে আর চলার জন্য বডিগার্ড লাগবে না, আপনাকে চলার জন্য আর আপনাকে বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না, আপনাকে বিশেষ কোনো ফোর্সের প্রয়োজন হবে না। যখন আপনি কোরআন দিয়ে রাজনীতি করবেন, যখন আপনার ভিতরে কোরআনের আদর্শ থাকবে, তখন আপনাকে আর কাউকে ভয় করা লাগবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন। আমাদের দেশের মতো এই একটা ছোট দেশ বাংলাদেশ, তিনি এরকম একটা দেশ শাসন করতেন না। তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন। তার তখ্তা, তার বসার সিংহাসনটা অনেক বড় সিংহাসন ছিল না, ধুলার তখ্তে তিনি বসে অর্ধ পৃথিবী শাসন করতেন। সে হযরত ওমর, তার বিশেষ কোনো ফোর্স ছিল না, তার বিশেষ কোনো বাহিনী ছিল না। তিনি বিশেষ কোনো ফোর্সের মাধ্যমে, বাহিনীর মাধ্যমে তিনি নিরাপত্তা গ্রহণ করতেন না। আপনার খেজুর ডালের ওপরে শুয়ে থাকতেন, খেজুরের বিছানায় শুয়ে থাকতেন, তরবারিটা মাথায় দিয়ে তিনি শুয়ে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? কারণ কোরআন দিয়ে তারা দেশ পরিচালনা করেছে, তারা কোরআনের তারা রাজনীতি করেছে, কোরআনকে তারা তাদের জীবন থেকে কখনো দূরে সরে দেয় নাই, দূরে ঠেলে দেয় নাই, ফেলে রাখে নাই। তার কোরআন দিয়ে তাদের সবকিছু পরিচালনা করার কারণে তাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দান করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আজকে আপনি আমি কোরআনকে বাদ দিয়ে যতই ভালো রাজনীতিবিদ হতে চাই না কেন, যতই ভালো রাজনীতি করতে চাই না কেন, কখনো আপনি আমি সফল হতে পারবো না। আপনাকে আল্লাহ তাআলা সফল হতে দিবে না। কারণ কোরআন হলো মানুষের জীবনের একটা পূর্ণাঙ্গ সংবিধান। এই সংবিধানকে বাদ দিয়ে আপনি পৃথিবীর যত বড় বড় কিতাবকে, যত বড় বড় মানুষের রচিত সংবিধানকে যতই আপনি ফলো করুন, অনুসরণ করুন, আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আপনি বিফল হবেন, আপনি ব্যর্থ হবেন। আপনাকে অসম্মানের সম্মুখীন হতে হবে, আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, আপনাকে বিভিন্ন দুঃখ কষ্টের কি হতে হবে? সম্মুখীন হতে হবে। এই কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, কোরআনকে আমাদের কখনো আলাদা করা যাবে না। তাহলে যারা বলে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে এরা মুসলমান নামের, এরা হলো ইসলামের চিরদুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, এরা দিন ইসলামের দুশ্মন, এরা মুসলমান নয়, এরা হলো কোরআনের শত্রু, এরা হলো ইসলামের শত্রু, এরা কি দিন ইসলামের শত্রু। তাহলে ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে এই কোরআন নামের এই সংবিধানকে আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে এই কোরআনকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে এই কোরআনকে আমাদেরকে অনুসরণ করা লাগবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।